قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا ويأمر بالمعروف وينهى عن المنكر رواه مسلم وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون عليه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه صلاة وحطت عنه 10 خطيئة ورفع له 10 درجات رواه النسائي একটু জোরে বলুন সুবহানাল্লাহ জোর হলো না আরো জোরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবীর একজন খুদে সাহাবী তোমাদের মতো 8-10 বছর যখন বয়স তখন আনাসের মা আনাসকে নিয়ে রাসূলের দরবারে এসে বললেন হুজুর সবাই তো সব কিছু আপনাকে উপহার দিল আমি তো গরিব মানুষ দেওয়ার মতো কিছু নাই একটি ছেলে আছে আমার এই ছেলেটাকে আপনার জন্য আমি খেদমতের জন্য দান করতে এসেছি উপহার দিতে এসেছি নবী বললেন দাও আলহামদুলিল্লাহ রাসূল গ্রহণ করলেন হযরত আনাসকে তখন তার বয়স ছিল মাত্র 10 বছর কত বছর 10 বছর বয়সের আনাস আল্লাহ রসুল খাদেম হয়ে গেল সুবহানাল্লাহ সবাই বলে সুবহানাল্লাহ মা বোনেরা যারা আছেন ওখানে যারা আছেন খবরদার দয়া করে কেউ কথা বলবেন না আমার বিশ্বাস মা বোনেরা এক জায়গায় হলে গল্প গুজব করে বেশি সব সংসারের কথা সব মেয়ের বাড়ির কথা জামার বাড়ির কথা সব ওখানে আলোচনা হয় আপনারা দয়া করে এগুলো কেউ করবেন না আমার কথার সময়টুকু একটু দয়া করে আপনারা শ্রবণ করার চেষ্টা করুন আপনাদের জন্য যদি আমি সময় পাই কিছু কথা বলব ইনশাআল্লাহ আজিজ আপনাদের কাছে অনুরোধ আপনারা চুপচাপ থাকবেন একদম পিন পতন নীরবতা সাইলেন্ট কোনো শব্দ নেই নিঃশব্দে কথা শুনতে থাকুন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বলুন আমিন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন খুদে সাহাবী রাসূল তাকে গ্রহণ করলেন কাকে আনাসকে গ্রহণ করলেন আনাসের মা রাসূলকে নিয়ে আসলেন কার কাছে নবীর কাছে কি জন্য দান করার জন্য এসে বলছেন হুজুর আমার এই ছোট্ট বাচ্চা আপনাকে দান করে গেলাম আপনি দয়া করে সে যা কয় সে যা বলে আপনি যদি কোনো ভুল ত্রুটি করে দয়া করে আপনি তাকে একটু মাফ করে দেবেন যাও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করার পরে আনাসের মা একটা দাবি করলেন কি করলেন দাবি করলেন যে আমার আনাসকে আমরা দিয়ে গেলাম আপনি আমাকে 100 টাকা দেন 100 দিরহাম দেন কি আমার একটা খাড়ি দেন কি একটা ব্লাউজ দেন এরকম কিছু দাবি করেছিলেন কি দাবি করেছিলেন শুনুন সে দাবিটা আপনাদের কাছে আমি বলবো হযরত আনাসের মা তার নাম হলো হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কি নাম ছিল হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাবি করলেন হুজুর আমার আনাসের জন্য আপনি একটু হযরত আনাসের মা বলছেন হুজুর আমার বাচ্চাটার জন্য আপনি পড়ার পর দোয়া করে দেন আমার ছেলেকে যদি আপনার দোয়া হয়ে যায় অবশ্যই আমার ছেলে কামিয়াব হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ রাসূল দুটো দোয়া করলেন কয়টি দোয়া দুইটি দোয়া করলেন রাসূল কয়টি দোয়া একটি আল্লাহুম্মা বারিক ফি মালি ওয়া আওলাদিহি ওয়া আতা উমরিহি ওয়া গফরা যামবিহি বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা আল্লাহ বারিক আল্লাহুম্মা বারিক ফি মালি তার মালের ভিতরে তুমি বরকত দিয়ে দাও কি দিয়ে দাও এটা দুনিয়ার দোয়া না আখিরাতের দোয়া যে দুনিয়ার জন্য ডাঙার উপরে মাটির তলের মাটির তলে আর কি বরকত হবে আর দুনিয়ায় তার খাদ্যের ভিতরে রিজিকের ভিতরে সম্মানের ভিতরে আল্লাহ তুমি বরকত দান করে দাও বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি তার সন্তানাদি তুমি বাড়ায় দাও এর ভিতরেও বরকত দিয়ে দাও একটু জোরে বলুন সুবহানাল্লাহ কয়জন ছেলে মেয়ে দিয়েছিলেন জানেন কিতাবের ভিতরে এসেছে তার 73টা ছেলে আল্লাহ তাআলা দিয়েছিলেন 73 কয়জন 73 জন ভালো করে শুনে নেন তথ্যটা ভালো করে লিখে রাখেন যাদের মনে নেই 73টা ছেলে আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন দয়া করে বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় মেয়ে দিয়েছিলেন আরও 23টি কয়টি তাহলে কয়জন হলো সেঞ্চুরি কয়জন হলো 100 কয়জন 100 ছেলে মেয়ে আল্লাহ তাআলা তাকে দান করলেন এখন কি খেতে দেবেন 100 ছেলে মেয়ে খাদ্য দেওয়া কি সহজ কথা
প্রতিদিন 100 বাচ্চাদের খেতে দিতে হবে, মাথায় বড় চিন্তা। আল্লাহ বলছেন খাওয়ার চিন্তা তোমার করা লাগবে না, আমি তো রাজ্জাক, আমি তো রাজ্জাক, খেতে তো আমিই দেবো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মুখে এমন কোন বিচারণশীল জীব নাই আমি রব্বুল আলামিন যাদের রিজকের ফয়সালা করি না। বলুন সুবহানাল্লাহ। মানুষের রিজক দেন কে? আল্লাহ। গরুর রিজক দেন কে? পশু পাখির রিজক দেন কে? পানির নিচে মাছের রিজক দেন কে? শুনলে অবাক হবেন, পানির নিচে একটা মাছ বাস করে, সব থেকে বড় মাছ, তার নাম হলো তিমি মাছ। কি মাছ? তিমি মাছ, সবচেয়ে বড় মাছ, সবচেয়ে বড় মাছ তিমি মাছ। এই তিমি মাছ দৈনিক 5 টন খাদ্য, দৈনিক সে সকালবেলায় নাস্তা করে, ব্রেকফাস্ট করে, দৈনিক 10 টন খাদ্য দিই। কয় টন? এক টনে কত করে জানেন? 27.5 মনে 1 টন হয়। তাহলে কত মন খাদ্য তার সকালবেলায় খাতি লাগে। এ খাদ্য দেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোনো বিচারণশীল জীব নাই আমি রব্বুল আলামিন যাদের রিজকের ফয়সালা করি না। তিমি মাছের দৈনিক সকালবেলায় আমি 10 টন খাদ্য দিয়ে থাকি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয় টন? 10 টন। এবার সকালে যা খায় মানুষ, দুপুর তার থেকে একটু বেশি খায় না কম খায়? হ্যাঁ, একটু বেশি খায়। দুপুরে তারা একটু বেশি খায়। আল্লাহ নবী বলছেন যে জলজবিদরা বলছে যে দুপুরবেলায় একজন মাছ তিমি মাছ দুপুরবেলায় খায় 25 টন। কত টন? আর রাত্রিবেলায় ডিনার করে 20 টন। কয় টন? একসাথে কত টন হয় বলেন? কত টন? 20, 25 আর 10 কত টন? 55 টন। 55 টন। কত টন? যোগ পরিবেশ 55 টন খাদ্য একজন মাছকে দৈনিক আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আর ওই মাছের যে বাচ্চা হয়, ওই বাচ্চা দৈনিক 40 থেকে 50 মণ দুধ পান করে। বলুন সুবহানাল্লাহ। এ দুধ দেন কে? আল্লাহ। এ খাদ্য দেন কে? আর আনাজের 100 বাচ্চার খাদ্য দিতে আল্লাহর কি কোনো চিন্তা করা লাগে? অন্য লোকের গাছে খেজুর হতো 2-5 কেজি করে, আর আনাসের গাছের খেজুর হতো 2-5 মণ করে। অন্য লোকের গাছে খেজুর বছরে একবার হতো, আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাছে খেজুর বছরে 2 বার হতো। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সে আনাস থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন মান সাল্লা ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারান। যে ব্যক্তি একবার ভালোবাসার সাথে, মহব্বতের সাথে নবীর প্রতি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য 10টি রহমত আমার আল্লাহ তাআলা বর্ষণ করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে কি হবে? 10টি আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হবে। ওয়ারফি আল্লাহু আশারু দারাজাতিন অহুত্তাদ আনহু আশারু খাতিয়াতিন। 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন একবার দুরূদ পড়লে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার দুরূদ পাঠ করলে 10টি পদমর্যাদাকে আমার আল্লাহ তাআলা উঁচু করে দেবেন, বৃদ্ধি করে দেবেন। একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মহব্বতের সাথে সকলে সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, জাতির শ্রেষ্ঠ সন্তান। উলামায়ে কেরামরা কি জাতির শ্রেষ্ঠ সন্তান? এটা আমার কথা নয়, আল্লাহ নবী বলছেন। আমরা বলি অমুক জাতির শ্রেষ্ঠ সন্তান, অমুক নোবেল প্রাইজ পেয়েছেন তিনি শ্রেষ্ঠ, অমুক শ্রেষ্ঠ, অমুক যুদ্ধ করেছেন তিনি শ্রেষ্ঠ, অমুক রক্ত দিয়েছেন তিনি শ্রেষ্ঠ। আর আমরা বলি আল্লাহ নবী বলেছেন না, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো উলামায়ে কেরাম। যেটা আলেম, যারা হাক্কানি আলেম যারা, তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। বলুন জোরে সোরে সুবহানাল্লাহ। হাদিসটা শুনুন। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه মুসলিম। আল্লাহ নবী বলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি থেকে উত্তম আর কেউ নাই, যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং আরেকজনকে শেখায়। বলুন সুবহানাল্লাহ।
কোরআন শিখবেন আর একজনকে শেখাবেন। আমি কোরআন শিখেছি, আমার ছাত্রদেরকে শিখাইছি, তারা তাদের ছাত্রদেরকে শেখাবে। এইভাবে যতদিন পৃথিবীতে কোরআন থাকবে, যিনি কোরআন শেখানেওয়ালা, আমার উস্তাদের আমল না হয়, তার উস্তাদের আমল না হয়, এর একটা সব চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তবে কোরআন শেখা ভালো না খারাপ? শ্রেষ্ঠ সন্তান কারা? হক্কানি আলেম। শ্রেষ্ঠ সন্তান কারা? হক্কানি আলেম, যারা যারা আল্লাহর প্রিয় আলেম, যারা তারাই। আর যারা বদকার আলেম, আলেমের সু, এরা কখনো ভালো নয়। এরা গোলালুর মতো একবার এদিকে যায়, একবার ওদিকে যায়। এরা গোলালু মার্কা আলেম, এদের কথা আমি বলছি না, হক্কানি আলেমের কথা বলছি। তারা হলো সত্যিকার আলেম, তারাই যারা হকের পরে থাকে, মানুষদেরকে হকের দিকে দাওয়াত দেয় আর মানুষদেরকে ভালোর পথে আহ্বান করে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ওই ব্যক্তির থেকে, ওই কথার থেকে ভালো কথা আর কি হতে পারে? ওই দাওয়াতের থেকে ভালো দাওয়াত আর কি হতে পারে? ওই ব্যক্তির থেকে ভালো মানুষ আর কে হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। কোন দিকে ডাকে? কোরআনের দিকে ডাকে। রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে লোক সকল, রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর লোক সকল, সমস্ত মানুষদেরকে সম্বোধন করে, শুধু মুসলমানদেরকে নয়, ঈমানদারদেরকে নয়, শুধু মক্কাবাসীদেরকে নয়, মদিনাওয়ালাদেরকে নয়, সব মানুষদের সম্বোধন করে আল্লাহ নবী বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, বলো, তোমরা বলো। কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ কে? মাবুদ কে? উপাসনার যোগ্য কে? আমরা সিজদা করব কাকে? রিজকের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছু করার মালিক কে? আল্লাহ। ও আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাসু বুদু, ইয়া আইয়ুহান নাস, লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সফল কাম হয়ে যাবে, তোমরা দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেয়ে যাবে, তোমরা আল্লাহর সেই শান্তির নীল জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা তোমাদেরকে নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মাইকে ডিস্টার্ব হয়েছে, একটু জোরে আপনারা শুনতে পাচ্ছেন তো? পিছনে পিছনে শোনা যাচ্ছে? যাচ্ছে। বাইরে শোনা যাবে না, তা আমার কোনো দোষ নয়। যদি আবার লাইন আসে আমি আবার বলব। নবীর সিরাতের একটা অংশ বলবো, সব বলা সম্ভব নয়, মাত্র একটা অংশ বলবো। কয়টা অংশ? একটা অংশ বলবো, সেটা হলো পিতামাতার খেদমত, উস্তাদের খেদমত, মুরব্বীদের খেদমত। এই একটা কথাই শুধু বলবো, নবীর আদর্শটা কী ছিল। নবী কি পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতেন না খারাপ ব্যবহার করতেন? রসুল কি উস্তাদের সঙ্গে ভালো আচরণ করতেন না মন্দ আচরণ করতেন? রসুল কি মুরব্বীদের দেখলে ভালো আচরণ করতেন না মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতেন? আজকে আমি আপনাদের সামনে সেই সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমি রসুলের জীবনের মধ্য থেকে একটি অংশ বেছে নিয়েছি, সেই অংশটাই শুধু বলবো। নামাজের কথা আমি বলবো না, রোজার কথাও বলবো না, অন্য কোনো কথা বলার সময় আমার হবে না। সময় আমার কতটুকু এখন আমি জানতে পারি না। একটু জানতে পারলে আমি সেইভাবে কথাটা লম্বা করতে পারতাম, কি খাটো করতে পারতাম। হ্যাঁ, একটু এত সময় দিয়ে আমার সেই কথাটা সেইভাবে তো বানতে হবে, সেই পর্যন্ত আমাকে যেতেই হবে। সেই সময় দিয়ে করে এক্ষুনি আমরা সময় শেখ, তখন তো কথা বলা যাবে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছে,
পবিত্র কুরআনুল কারীমের 15 নম্বর পারায় সূরা আহজাব 45 এবং 46 নম্বর এই দুটো আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পিতামাতার খেদমত, মুরব্বীদের খেদমত, উস্তাদদের খেদমত, বিভিন্ন খেদমতের কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি আল্লাহর বাণীটা আপনাদের সামনে শোনালাম। এখন এর অর্থটা বলব। প্রিয় ভাইরা আমার, অর্থটা আপনারা সবাই শোনার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আজিজ, এটা আমাদের জীবনে অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে যদি আমরা শুনতে পারি এবং আমল করতে পারি। আমলের নিয়েতে আপনারা সবাই বসুন। লোক বেশি হয়েছে কি কম হয়েছে কি সবাই আসতে পারি নাই, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের কথা হলো, আমাদের কথাগুলো বলবো কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবো। এই কথাগুলো আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভু আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করো না। ইবাদত করতে হবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এখন এমন গুমরা মানুষ আছে, তারা এখনও ওই গাছতলার কাছে যায়, ওই মনসা পূজায় যায়, ওই অমুক জায়গায় যায়, মানত করে আল্লাহ অমুক জায়গায় যে পীর বলে বিশ্বাস মধ্যকলের হুজুর কি মান্দারডাঙ্গার হুজুর, তুমি আমার একটা ছেলে দাও, মানত করতে যায়। বিশ্বাস হয় আপনাদের? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি নিজে এসে তার সাক্ষী। আমি একদিন মর্নিং ওয়াক করতেছিলাম, আমার ভাই মাস্টার জয়নুল আবদিন সাহেব, আগে আমরা একসঙ্গে হাঁটাহাঁটি করতাম, যখন একসঙ্গে মাদ্রাসায় শিক্ষকতা করতাম। উনি এখন ফাঁক হয়ে গেছেন, আমিও মাদ্রাসা থেকে চলে আসছি। এখন আমরা সবাই বিচ্ছেদ। যারা ওনার সাথে সেদিন উনি আমার সাথে ছিলেন না, পরে ওনার পরে আমি একদিন আসছি, ঠিক ওই যে খেয়াঘাটের থেকে উঠি ওই রাস্তার ওই মোড়ে দেখি একটা ভ্যান ওখানে আসে। ভ্যানের পরে একটা কালো ছাগল বাঁধা, দুটো মোরগ বাঁধা, কিছু কাঠকুটি লাকড়ি বাঁধা, কিছু হাঁড়ি কুড়ি বাঁধা আছে। আর এক ভ্যানে দেখো কিছু মহিলা বাঁধা আছে। আমি ভ্যান আল্লাহকে সালাম দিলাম, এটি আসছিস তো কাশীনগর দিক থেকে যাচ্ছি। সালাম দিলাম, ভাই তোমরা কোথায় যাচ্ছ, কী ব্যাপার? বলে আমরা তো একটা মানত দেওয়ার জন্য যাচ্ছি, আমরা মানত করেছিলাম ওই মান্দারডাঙ্গায়, সেখানে এই ছাগল দেয়া এই মুরগি টুরগি দিতে সেখানে যাচ্ছি। তা আমাদের আর কিছু আত্মস্বজন আছে, ওই কানাই দেওয়ার পর ওরা আসতেছে, খেয়ার পরে তাই একটু দেরি করতেছে। কী বলেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না? এটা শিরক। এটা কি জ্বলন্ত শিরক। ছেলে আনার জন্য কেউ যদি পীরের বাড়িতে যায়, কেউ যদি ফকিরের কাছে যায়, চপ, কেউ যদি রাস্তায় যায়, এটা শিরক ছাড়া আর কিছুই নয়। ওনারা ওই যাচ্ছেন, আমি বললাম ভাই তোমাদের বাড়িটা কোথায় একটু জানতে পারি? বলে হ্যাঁ হ্যাঁ, বাড়ি তো আমার, আপনাকে বাড়ির পাশে আমাদের বাড়ি। কোন জায়গায়? প্রতাপকাঠি বাড়ি। শুনে আমার মাথাটা হেঁট হয়ে গেল। হায় হায়, প্রতাপকাঠির লোক তোমরা? কোন দিক তোমাদের বাড়িটা? বলে কেন, এই মাথায় ফুলতলায় দায়ী গড়ায় আমাদের বাড়ি। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুসলমানের এখন মুসলমানের ছেলে মেয়েরা এখনও শিরক করে সন্তানের জন্য, কিন্তু ছেলেদেরকে মেয়েরার মালিককে আল্লাহ তাআলা বলছেন লেমা ইয়াশাউ ইনাসা আমা ইয়াশাউ যুকুরা, আমি যাকে খুশি তাকে ছেলে দান করি, যাকে খুশি তাকে মেয়ে দান করি, যাকে খুশি তাকে ছেলে মেয়ে উভয়টা ভাজায় দেয়, যাকে খুশি তাহলে আকিমা তাকে বন্ধা করে দেয়। এটা আমার হাতের মুঠার ভিতরে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে ইবাদত করতে হবে কাকে? আর 2 নম্বর কি আল্লাহ তাআলা বলছেন, এরপরেই বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর, তোমরা পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে, পিতামাতাকে খেদমত করবে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। আমি সেই সম্পর্কে একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা হযরত ওয়াইজের নাম শুনেছেন? কেউ শুনেছেন? হযরত ওয়াইজের বাড়ি ছিল ওই ইয়ামেন দেশে। তার নাম আপনারা চেনেন, আমি যদি ভালো করে বলি তাহলে চিনতে পারেন। আমার নাম হল ওয়াইস কুরুনি। কি নাম? এবার চিনতে পেরেছেন না? হযরত ওয়াইস কুরুনি। ইনি কেমন মা ভক্ত ছিলেন একটু আপনারা শুনে দেখুন। 12:45, আলহামদুলিল্লাহ 12:30 আছে, ঠিক আছে। উনি কেমন মা ভক্ত ছিলেন আপনারা একটু চিন্তা করে দেখুন যে কত বড় মা ভক্ত তিনি ছিলেন। একদিন হযরত ওয়াইস কুরুনি, লোকেরা সবাই যাচ্ছে মদিনার দিকে। কেন? বিশ্ব নবীর আগমন করেছে, মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় এসেছেন। আমরা ওখানে গেলে রাসূলের সাথে দেখা করে কলেমা পড়ে সাহাবী হতে পারবো। উনি করণ নগরে বসে, ওখানে বসে উনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আর একটা চিঠি লিখে দিয়েছিলেন ওই কাফিলার কাছে, তোমরা আমরা এই চিঠিটা আল্লাহর নবীর কাছে দিই। চিঠিটা নিয়ে গেল,
নিজে রসুলের কাছে দেওয়ার পরে লিখেছেন চিঠিতে, হুজুর আমি তো আপনাকে একটু দেখতে চাই, আমার বড় আশা, আমি একটু সাহাবী হতে চাই, হুজুর আমাকে এক নজর দেখার সুযোগ দেন। তখন বললেন তোমার কি অসুবিধা? লিখেছ চিঠির ভিতরে যে আমার আম্মাজান প্যারালাইসিসের রোগী, বহুদিন ধরে মাকে গোসল করাতে হয়, খাওয়াতে হয়, পড়াতে হয়, আর মায়ের খেদমত আমি ছাড়া করার মতো আর কেউ নাই। হুজুর আমি যদি চলে যাই আমার মার খুব কষ্ট হবে, তাই আপনি যদি অনুমতি দেন আমি একটাবারের মতো একটু আপনার মদিনায় আসবো, আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরও জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা করণী চিঠিটা পেয়ে রসুল পড়ে দুঃখ প্রকাশ করলেন আর লিখে দিলেন যে বাবা আমার সঙ্গে তোমার সাক্ষাতের কোনো প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, আমার থেকেও তোমার মায়ের খেদমত করলে আল্লাহ তোমার মর্যাদাকে আর বাড়িয়ে দেবে। বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আয়েশা যখন শুনলেন নবী বদরে ওহুদের যুদ্ধে জিহাদ করতে যে দাঁত মোবারকে তাকে আঘাত করার কারণে একটা দাঁত শহীদ হয়ে গেছে। কে দে এই দান মোবারকে কে কে তীর মেরেছিল জানেন? আবদুল্লাহ বিন কামার, তার নাম ছিল কি? আবদুল্লাহ বিন কামার নামে একজন শত্রু কুরাইশ, সেই দিন তীর মেরেছিল, তীরে দাঁতে লাগার সাথে সাথে তার দাঁতটা পড়ে গিয়েছে, রক্তক্ষরণ হয়েছিল। হযরত ওয়াইদের কানে যখন এই খবর পৌঁছে গিয়েছে, উনি একটা একটা করে কোন দাঁত ভেঙেছে জানা নেই, তাই তিনি তার গালের 32 দাঁত সব তিনি ফেলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল নবী প্রেম, এটা ছিল রসুলের প্রতি মহব্বত, এটাই ছিল রসুলের প্রতি ভালোবাসা। হযরত আবু বকরকে আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর আমার সাথে হিজরত হতে পারে, তুমি প্রস্তুতি গ্রহণ করো। আবু বকর সেই দিন থেকে আর কোনো দিন বিছানায় পিঠ লাগায় ঘুমাতেন না, তিনি দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন। রসুল কখন এসে ডাকবে, আবু বকর আবু বকর, আর আমার বাড়িতে ডাকবে রসুল আর আমি ঘুমায় থাকবো, এটা হতে পারে না, এটা রসুলের সঙ্গে বেয়াদবি হবে। তাই তিনি চুপচাপ সবসময় দাঁড়িয়ে থাকতেন। এভাবে 6 মাস দাঁড়ানোর পরে একদিন আল্লাহ নবী মক্কা থেকে হিজরত, তার ঘর থেকে তিনি আবু বকরের বাড়িতে চলে গেলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই ওয়াইস কুরনি রসুলের সঙ্গে সাক্ষাৎ যদিও করেন নাই, কিন্তু আল্লাহ নবী বলে গিয়েছিলেন যে ওমর, হ্যাঁ আলী, যদি ওয়াইস আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, তবুও তোমাদের কাছে একটা দরখাস্ত আমি দিয়ে গেলাম, আমার মৃত্যুর পরে আমার এই যুব্বটা তোমরা ওয়াইসকে দান করে দিস। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওনারা ওই ইয়ামেনে যে খুঁজতে লাগবেন ওয়াইস কুরনি কোথায়, ওয়াইস কুরনি কোথায়। পাগলকে কেছেন, পাগলের কেউ জানে? কোনো ঠিকানা জানে না কেউ। পাগল যে তার কোনো ঠিকানা আছে? এখন একজন বলছে কি যে একটা লোক আছে পাগল মতো, ওই জঙ্গলে থাকবে কিনা, আল্লাহ আল্লাহ করে, যে কেরাসকার করে, সেজদায় পড়ে থাকে, দেখেন কিনা ওই পাগলটাকে। আপনারা 2 জন উঠে দিয়ে দেখেন সেজদায় পড়ে আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হযরত ওয়াইস কুরনিকে পেয়ে ওনারা ডেকে ওনারা ওঠালেন, বললেন আপনারা আমার সিজদা ভঙ্গ করে দিয়েছেন। কি বলছেন? আপনি তো হযরত ওমর ইসলামের 2য় খলিফা, আপনি তো হযরত আলী ইসলামের 4র্থ খলিফা, নবীর জামাতা, আপনাদের তো মূল্য অনেক বেশি। বলে আপনি তুমি কী করে চিনলে? বলে আমি সব চিনি, আল্লাহ নবী আমাকে সব চিনাই দিয়েছেন, আমি মারফতের গায়েবের মাধ্যমে সব কিছু আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তখন রসুল আবু বকর তখন আওয়াজ ওমর বললেন যে ভাই আল্লাহ নবী ইন্তেকাল করে, তাও তো আমি জানি কবে করেছেন, কী করেছেন, সব খবর আমার কাছে আসে, তোমরা কী বলতে এসেছো বলো। বলে আমরা এই জুব্বটা, রসুল বলেছেন আমার মৃত্যুর পরে আমার এই জুব্বটা তোমার ওয়াইসকে দান করে দিও। বলো সুবহানাল্লাহ। ওয়াইস বলছে না, এটা হতে পারে না ভাই, তোমরা ভুল বলছো, রসুল কেন আমাকে জুব্বা দান করবেন? আমি তো জুব্বা পাওয়ার উপযুক্ত নই, জুব্বা পাওয়ার উপযুক্ত হয়ে তোমাদেরকে তো রসুল দান করবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিন্তু হযরত ওয়াইসকে সেই জুব্বাটা রসুল দান করেছিলেন। আর ওমরকে বলেছিলেন, ওমর এই ওয়াইসটা চিনে রাখবে, যখন ওয়াইস আমার মৃত্যুর পরে কোনো কাফেলার সাথে মদিনায় আসবে আমার কবর জিয়ারত করতে, তখন ওয়াইসকে কাফেলার থেকে বের করে নিয়ে তারপরে তোমরা তারকে দিয়ে একটু দোয়া করায় নেবে, দেশের জন্য, তোমাদের নিজের জন্য দোয়া করাবে, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হবেন, ওয়াইদের দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। একটি মাত্র কারণ ওয়াইদের দোয়া কবুল হয়েছিল, সেটা হলো মায়ের খেদমত করেছিলেন, তাই তার দোয়াটা কবুল হয়েছিল। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
মান হাক্কু আনা রাজুলান সাআলা রাসূল মান হাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা রাজুলুন মান হাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা ওয়া ফি রায়াতিন সুম্মা উম্মুকা সুম্মা আম্মুকা সুম্মা আম্মুকা সুম্মা আদনাকা মুত্তাফাকুন আলাইহি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর হাদিসটা বুখারীতেও আছে, মুসলিমে আছে, এই জন্য হাদিসের শেষে লেখা আছে মুত্তাফাকুন আলাইহি। হাদিসের রাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব থেকে বড় মুহাদ্দিস, 5374 খান হাদিস যিনি একাই বর্ণনা করেছেন। এত বড় মুহাদ্দিস পৃথিবীতে আর দ্বিতীয়টি নাই। তিনি হাদিসটা বর্ণনা করেছেন পিতামাতার খেদমত সম্পর্কে, মায়ের দাম কত বেশি, মায়ের হক কত। এই হাদিস পড়লে আমরা সহজেই সকলেই অনুমান করতে পারবো ইনশাআল্লাহ। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান হাক্কু বিহুসনি সাহাবাতি। একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে নবী, আমার সহচর্যে সব থেকে সদাচরণ পথ উপযুক্ত ব্যক্তিত্ব কে? আমি কাকে সব থেকে বেশি মহব্বত করবো, কার কথা বেশি দাম দেবো, কাকে বেশি মানবো? একজন লোক জিজ্ঞাসা করলেন। এই লোকটাকে আমাদের মতো সাধারণ লোক? তিনি ছিলেন একজন সাহাবী। তিনিও কি ছিলেন? সাহাবী ছিলেন? সাহাবী ছিলেন না। সাহাবী কারা? সাহাবী কান নুজুম বিআই ইক্তাদাইতুম ইহতাদাইতুম। এক একজন সাহাবী আসমানের তারকার মতো। একটি তারকা দেখে যদি কোনো নাবিক চলে, যেমন সে নাবিক পথহারা হয় না, একজন সাহাবীকে যদি লক্ষ্য করে চলে, ওই লোকটা কখনো পথহারা হবে না। বন্ধুরা, আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগে মানভু কিলা মান ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলামাল আমাতুল জান্নাহ। রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। বুঝো, মুসলিম শরীফের হাদিস। রাগে মানবো। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবী বলছেন, গালি দিয়েছেন। আরব দেশের গালি, আমাদের দেশে গালি দেয় অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, আর আরব দেশে গালি দেয় রাগে মানবো। ওই ব্যক্তির নাসিকা দোলায় দোষারিত হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি লজ্জিত হোক। কে? মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি। যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতা দুইজনকে পেল, অথবা একজনকে পেল বার্ধক্য অবস্থায়। কেন আমাদের স্যার বৃদ্ধ হয়ে গেছেন, আমি বিরুদ্ধ হয়ে গেছি, দাড়ি পেকে গেছেন। আমাদের মৌলানা সাইফুল ইসলাম সাহেব আলহাজ, উনি বৃদ্ধ হয়ে গেছেন। এরকম বৃদ্ধ পিতামাতাকে যারা পাওয়ার পরেও যারা খেদমত করে জান্নাতের উপযুক্ত হতে পারলো না, রাগে মানবো, তাদের পরে আল্লাহর গজব, তাদের পরে আল্লাহর লানত, তাদের পরে আল্লাহ বিষ্ণুপাত করেছেন। এই জন্য আমরা সবাই পিতামাতার খেদমত করব, বিশেষ করে উস্তাদের খেদমত করব। রসুল বলছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, মান লাম ইয়ারহাম সাগীরানা, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, কবিরে না, যে ব্যক্তি বড়দেরকে এই মর্যাদা দেয় না, আলেমদেরকে তাজিম করে না, আর ভালো কাজের আদেশ করে না, মন্দ কাজের নিষেধ করে না, ওই ব্যক্তি আমার উম্মত নয়। এই জন্য নবীর উম্মত হতে হলে আমাদেরকে ভালো কাজ করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। বিশেষ করে আমরা এই কাজগুলো করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।